আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রথম ইউটিউব টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমি তৈরি করব মূলত DJI Mavic Mini যে ড্রোনটি আছে সেই ড্রোনের প্রোপেলার চেঞ্জ করা নিয়ে। তো আমি ড্রোনটি বের করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে DJI Mavic মিনির যে মেইন বডি সেটে। তো আমি কভারটি পাশে রেখে দিচ্ছি। তো এই ড্রোনটি আমি মূলত গত 6 মাস ধরে খুব ভালোভাবেই ইউজ করছি। তো এখানে আমি একটা জিনিস না বলি না যে এই ড্রোনটি সাইজের তুলনায় বেশ ভালোই পারফরমেন্স দিয়েছে আমাকে। তো আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও খুব বেশি না, তবে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো কিছুদিন ধরে আমি একটা নোটিফিকেশন পাচ্ছি, এটা যখন আমি ফ্লাই করাচ্ছি, সেটা হচ্ছে যে আমাকে বারবারই নোটিফাই করা হচ্ছে যে আমি যাতে আমার ড্রোনটা নামিয়ে নিয়ে এসে এটার প্রোপেলারগুলো চেক করি। এটার মেইন রিজনটা হচ্ছে গিয়ে আমাকে যে নোটিফিকেশনটা শো করে সেটা হচ্ছে যে ওরা বলছে যে আমার প্রোপেলারগুলো নাকি খুব বেশি দ্রুত ঘুরছে এবং এটা নাকি আমার ড্রোনটার ম্যাক্সিমাম পাওয়ারে পৌঁছে গেছে, এরকম একটা নোটিফিকেশন আসে। তো আমি কিছুক্ষণ নেট ঘেটে যেটা দেখলাম সেটা হচ্ছে যে DJI থেকে বেশ কয়েকটা সলিউশন অফার করা হয়। এর মধ্যে আমি কিছু উল্লেখ করছি, সেটা হচ্ছে ধরেন আপনার বলা হচ্ছে ড্রোনটাকে নামিয়ে নিয়ে এসে পুনরায় রিস্টার্ট করতে, যেটা আমি বেশ কয়েকবার করেছি, কিন্তু এতে আসলে কোনো সমাধান আমি পাইনি। তারপরে বলা হয়েছে ড্রোনটি রিস্টার্ট দিতে, টোটালি রিসেট দিতে। তো আমি রিসেট দেইনি, কিন্তু আরও কিছু ভিডিও দেখার পর আমি যেটাতে শেষ পর্যন্ত ডিসাইড করলাম সেটা হচ্ছে যে এই এই নোটিফিকেশনটা শো করার মেইন রিজন হচ্ছে যে আপনার প্রোপেলারে কোনো ধরনের ঘষা বা ডেন্ট লেগেছে, যেটার কারণে হচ্ছে কি আপনার এই নোটিফিকেশনটা আসছে। তো আপনি যদি প্রোপেলারটা চেঞ্জ করে ফেলেন তাহলে এই সমস্যাটার পুরোপুরি সমাধান হয়ে যাবে। তো অনেক ঘেটে ঘেটে যখন আমি এই ভিডিওটা বের করলাম, ভিডিওটা বের করার পর আমি আসলে আমার প্রোপেলারগুলো আরেকবার চেক করলাম এবং শেষ পর্যন্ত আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমার পিছনের লেফট সাইডে পিছনের যে দুটো পাখা আছে, আমি শিওর না এখান থেকে দেখা যাচ্ছে কি না, বোঝা যাবে না হয়তো। এই দুটো পাখাতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটু ডেন্ট আসলে লেগেছে। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার এক ছোট ভাই, ও যখন এটা হাতে ধরে ল্যান্ড করাতে গেল তখন হচ্ছে কি এটা এই পাখাটা ওর হাতে লেগে ও কিছুটা ইনজুর্ড হয়। তখন আমি বিষয়টি ওইভাবে খেয়াল করিনি, কিন্তু পরবর্তীতে আসলে ওই দিনের পর থেকে আমার নোটিফিকেশনটা আসা শুরু করে। তো এই কারণেই আমি মেইনলি ডিসাইড করলাম যে আমি আসলে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাতে যে দুটো মাথা বের হয়ে আছে এবং এটা মসৃণ না, এটা অন্যান্য পাখাগুলো যেরকম মসৃণ, যে আপনার অন্যান্য দেখেন কি ফিনিশিংটা একদম স্মুথ, যে দেখেন আপনার ফিনিশিংটা স্মুথ, এটার একদম ফিনিশিং থাকবে স্মুথ। বাট এই যে আমার এটা এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এখানে বেশ কিছু ডেন্ট আছে এবং পাখাটা শেষ মাথাটা মোটেও মসৃণ না। তো এই কারণেই মেইনলি আমি প্রোপেলারটা আজকে চেঞ্জ করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোপেলারটা চেঞ্জ করতে হয়। ওকে, আমি যেহেতু ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বো বাই করেছিলাম, তো আমার এখানে আমি সবগুলো প্রোপেলার এবং যে কেবলগুলো আমি পেয়েছিলাম সবগুলো আমি এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। তো এই বক্সটা আসলে আনবক্স করি, আসেন।
আমি 3টা প্যাকেট থেকে একটা প্যাকেট খুলে ফেলেছি এবং একটা প্যাকেট খোলার ফলে আমার 2 জোড়া প্রোপেলার আমি পেয়েছি। তো এখন এই 2 জোড়া প্রোপেলার থেকে আমি আমার যেগুলো দরকার আমি সেগুলো এখন চেঞ্জ করে নেব। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে DJI থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যদি একটা সিঙ্গেল পিস, ওনারা বলছে যে আপনার যদি এরকম একটা সিঙ্গেল পিস প্রোপেলারও যদি নষ্ট হয়ে থাকে তাহলে যাতে আপনি অন্তত 1 জোড়া প্রোপেলার চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে, তো এখন আমি সেই কাজটাই করব। তো এর আগে আমরা দেখে নিব যে আসলে কোন প্রোপেলারটা কোন মোটরের সাথে যাবে। তো এখানে আপনি দেখেন, এখানে দেখা যাচ্ছে যে দুটো প্রোপেলারের যে মাথার যে ডিজাইনগুলো সেগুলো সেম না। ঠিক আছে, এখানে মার্ক করা আছে, এখানে একটা মাঝখান দিয়ে একটা কালো দাগ আছে, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখেন দেখা যাচ্ছে এখানে কোনো দাগ নেই, বাট এটার ক্ষেত্রে দাগ আছে। তো এটা দেখে ভিন্নতা বোঝা যায়। আবার এইখানেও মার্ক করা আছে, এখানে একটা কালো দাগ এরকম করে মার্ক করা আছে, বাট এটার ক্ষেত্রে এরকম কোনো মার্ক নেই। তো আমাকে ড্রোনে আমরা নিয়ে আসি, যদি ড্রোনটা এই যে দেখা যাবে, এই যে দেখেন এই পাখাটার সাথে আমার প্রোপেলারটার সাথে এই প্রোপেলারটা সেম। ঠিক আছে, এবং এখানেও দেখেন আপনি এখানে মার্ক করাটা যদি আমি খুঁজতে যাই, এইখানে দেখা যাবে যে মার্ক করা, এইখানে যে কালো দাগে ছিল এইখানে একটা মার্ক করা আছে। ঠিক আছে, এটা তার মানে হচ্ছে কি এই প্রোপেলারের সাথে যাবে, এই মোটরটার সাথে যাবে। আর এইগুলো যেগুলো ছিল যেটা কোনো ধরনের দাগ নেই, সেটা দেখেন আপনি এটার সাথে সেম যাবে। তো এই প্রোপেলারগুলো যখন আমি চেঞ্জ করব তখন আমি এই মোটরের সাথে এটাকে দিব। ঠিক আছে, তো আমি এখন স্ক্রুড্রাইভার ইউজ করে এই প্রোপেলারগুলো খুলে ফেলে আমি হচ্ছে কি আমার নতুন প্রোপেলারগুলো সেট করব। ওকে, আসলে ম্যাভিক মিনির বা DJI ম্যাভিকের যে প্রোপেলারগুলো চেঞ্জ করা আসলে টাফ কোনো বিষয় না। এখানে জাস্ট শুধু দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু যে প্রদত্ত স্ক্রু ড্রাইভার আছে সেটাতে খুলে জাস্ট শুধু রিপ্লেস করে নিলেই আসলে কাজ হয়ে যাচ্ছে। তো আমি এখন সেটাই করব। তো বন্ধুরা, আমার কাজ প্রায় শেষ। যে দেখুন আমার হার্ডলি 5 থেকে 7 মিনিট লেগেছে দুটো পাখা চেঞ্জ করতে, প্রোপেলার চেঞ্জ করতে। আমি এসব কাজে খুব একটা দক্ষ না, তো আশা করি আপনাদের এর চেয়েও কম সময়ের মধ্যে কাজটি করে ফেলতে পারবেন। তো এখন আমি এটিকে স্টার্ট দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আমি এটাকে আবার বাইরে নিয়ে ফ্লাই করাবো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।